আমি গতকালকে আমার ওয়াইফকে বলছিলাম, মহান আল্লাহ পাক যদি ভবিষ্যতে আমাদের করে ছেলে সন্তান দেন, আমরা আমাদের সন্তান রাখবো উসমান হাদি। আমরা আমাদের সন্তানদেরকে উসমান হাদি নাম রাখবো। আমরা আপনাদেরকে বলি, আপনারা সন্তানদের নাম উসমান হাদি রাখবেন। পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে দেখাই দেবেন উসমান হাদিরা মরে না, ওরা মানুষের দিলে অমর হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। খুনিরা, জালেমরা এই দেশটাকে ভালো থাকতে দেয় না। দেশপ্রেমিকদেরকে ওরা সহ্য করে না। আমাদের ঘরে ঘরে আমরা একজন করে উসমান হাদি জন্ম দেব ইনশাআল্লাহ। একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমরা এই পরিবার উসমান হাদির নাম রাখবো আমাদের সন্তানদেরকে। আগামীর শত শত বছর ইতিহাস হয়ে থাকবে। হাদি একটা ইতিহাস, হাদি একটা রেভলিউশন। হাদি বাংলার মুসলিম জনতার জন্য এক নিয়ামত, এক সম্পদ। হাদি তো এমনি গুলিবিদ্ধ হয় নাই। হাদি গুলিবিদ্ধ কেন হয়েছে? সন্ত্রাসীরা এই সাহস পায় কি করে যে আমি ঠান্ডা মাথায় একটা মানুষকে খুন করব, আবার আমি নিরাপদে দেশ ছেড়ে বর্ডার ক্রস করে পাস হয়ে যাব। এতটুকু নিরাপত্তা নিশ্চয় তাকে দেওয়া হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে আর গোলা পানিতে আমাদেরকে ডুবাই রাখা যাবে না। আমাদেরকে বুঝ দেওয়া যাবে না যে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কোনো খোঁজখবর রাখতে পারে নাই। উনি বর্ডার ক্রস করে পাস হয়ে গেছেন। আপনার দেশের পুলিশ প্রশাসন, এনএসআই, ডিজিএফআই, ডিবি, আপনার দেশের বিজিবি, এই সমস্ত সরকারি সংস্থাগুলো কি ঘোড়ার ডিম পারে? কি বলেন আপনারা? এরা কি বলে ঘাস খায়? লক্ষ লক্ষ টাকায় বেতন দেন, কোনো খোঁজখবর থাকে না। ঢাকা শহরের মতো একটা ব্যস্ততম রাস্তায় প্রকাশ্যে গুলি করে শত শত কিলোমিটার পাস করে বর্ডার ক্রস করবে। আপনার প্রশাসন কিচ্ছু করতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে লাথি মেরে তার সিংহাসন থেকে নামাই দেওয়া দরকার। এর তো কোনো যোগ্যতা নাই। একটা হিজড়াকে বসায় রাখা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ঠিক না? জুড়ে বলেন, একটা হিজড়াকে বসায় রাখা হয়েছে। এরা দেখলে তো মনে হয় এর বউয়ের দাম দেয় না 2 পয়সা। মানুষের জীবনে কোনো মূল্য নাই রাষ্ট্রে। যার ওসিলায় সিন্নি খাও, মোল্লা চিল্লা না। তুমি সিংহাসনে বসে আছো, এই হাদিদের রক্তের বিনিময়ে বসে আছো, ঠিক না? জুড়ে বলেন। জুলাই যোদ্ধারা জীবন না দিলে কিসের ডক্টর ইউনুস? এত জেলখানা থাকা লাগতো। কথা বলতে না কেন আপনারা? জুলাই যোদ্ধারা জীবন না দিলে এই আসিফ নজরুল থাকতো কোথায়? জুলাই যোদ্ধারা জীবন না দিলে এই ডক্টর ইউনুস থাকতো কোথায়? এই জাহাঙ্গীর থাকতো কোথায়? এই মন্ত্রী পরিষদের সদস্য এরা থাকতো কোথায়? আর আজকে যারা বড় মাইকের সামনে গর্জন দেয় না, এগুলো বিড়াল ছিল, বিড়াল বিড়াল। এদের খুঁজে পাওয়া যায় নাই। কোনো মসজিদের মিম্বার থেকে খতিব সাহেবরা স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। খতিব সাহেবরা যারাই বসেছে সরকারি পা চারা গোলামি করেছে, ঠিক না? জুড়ে বলেন। ওদের নামে দোয়া হয়েছে, জিকির আজকার হয়েছে, তসবিহ তাহলিল হয়েছে, নামাজের আগে একবার পরে একবার, ঠিক না? বেটি হয় নাই এরকম? আপনাদের কাউরার মাজার মসজিদ থেকে হয় নাই? কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাই জিন্দাবাদ। এটা খুনির পক্ষে আল্লাহর ঘর মসজিদের মিম্বারে বসে বসে তামাশা করা হয়েছে, ঠিক না? বেটি বলেন। তাহলে যাদের রক্তের উসিলায় এই পরিবেশটা পেলাম যে আজকে কথা বলতে পারি, স্বাধীনভাবে ঘুরতে পারি, নিজের ঘরে ঘুমাতে পারি, এই সুযোগটা আল্লাহ পাক যাদের মাধ্যমে দিয়েছেন তাদের জন্য দোয়া করতে হবে না ভাই? যদি না করি তো নিমুখ হারাম হয়ে গেলাম, ঠিক না? বেটি জুড়ে বলেন। আজকে যারা জুলাই যোদ্ধাদেরকে দাম দেন না 2 পয়সা, তারা নিমুখ হারাম। তারা কি জুড়ে বলেন? নিমুখ হারাম তারা। উসমান হাদি শুধু একটা ব্যক্তি না, একটা কনস্টিটিউশন। সে নিজে একটা প্রতিষ্ঠান, সে একটা সংগ্রাম,
একটা ইতিহাস। বাংলার জমিনে আমার এই জীবদ্দশা 38 বছর হায়াতে জিন্দিগিতে এই 32 বছর বয়সে উসমান হাদির বয়স মাত্র 32 বছর। এত জনপ্রিয় মানুষ, গোটা বাংলাদেশটাকে যে ধারণ করেছে, এত দেশপ্রেম, এত মোহব্বত মানুষের জন্য, এত দরদ, এত ভালোবাসা, যার এক একটা বক্তৃতার মধ্যে মনে আগুন ঝরছে, এমন মেধা, তার একটা বক্তব্য শুনে বোঝা যায় দিন, দুনিয়া, ইতিহাস, সমাজ, বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্র, গোটা দুনিয়াটা নিয়ে বসেছে। এমন হীরার টুকরা ছেলেকে তোমরা খুন করলে, তোমরা মনে করেছো এই মেধাবীকে সরাই দিয়া তোমাদের চোর বাটপাটদের রাজনীতি আমরা করতে দেব? আমরা করতে দেব না। ইনশাল্লাহ এই মাটিতে মেধাবীদের রাজত্ব চলবে, ঠিক না? বেরিয়ে যদি বলেন। আমি অবাক হয়ে যাই সিসির বক্তব্য শুনে। প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন যে তফসিল ঘোষণার পরে এই দুই একটা খুনের ঘটনা তো ঘটেই, এগুলো স্বাভাবিক বিচ্ছিন্ন ঘটনা। ও হাই, এই যে হাদিটা যে গুলিবিদ্ধ হলো, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আমি অবাক হয়ে যাই। এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত। আমার মনে হয় সে স্বৈরাচারের দূষক, ঠিক না? বেরিয়ে বলেন। বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তির রক্ত যার কলিজা ঘামায় না, তার অধীনে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা কল্পনা করলেন কি করে? আপনারা ভাবলেন কি করে? যাদের কাছে রক্তের কোনো দাম নাই, তার নেতৃত্বে বাংলাদেশের শত শত খুন হবে, কিছুই করতে পারবেন না আপনারা। আপনারা মনে করেন যে হাদি মরেছে তো আমার কি হয়েছে, কালকে আপনার পালা, ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন। কালকে আপনার পালা, পরশুদিন অমুকের পালা, তমুকের পালা, কেউ বাঁচতে পারবো না আমরা। আর যদি আমরা রুখে দাঁড়াতে পারি, ইনশাল্লাহ আমরা সকলেই বাঁচবো। এমনকি স্বাধীনভাবে বাঁচবো, বাঘের বাচ্চার মতো বাঁচবো, বিড়ালের মতো নয়, চোরের মতো বাঁচতে চাই না। বিগত 16 বছর এদেশের রাজনীতিবিদরা, এদেশের আলেমরা চোরের মতো বেঁচেছে। কথা বলেন। কোন আলেম মসজিদে বসে স্বাধীনভাবে ওয়াজ করতে পেরেছে? জোরাওয়াজ বলেন না কেন আপনারা? কোন আলেম স্বাধীনভাবে ওয়াজ করতে পেরেছে? এক জুমায় যদি তাদের স্বার্থ বিরোধী কোনো বক্তব্য কেউ দিয়েছে, পরের জুমায় ঘাট ধরে বের করে দিয়েছে। আমি আমার সকল ভাইদেরকে বলি, আল্লাহর ঘরে মসজিদে বসে আমরা আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ পাক যেন আমাদের শরীফ উসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। শাহাদাতের যে তামান্না আল্লাহর বান্দার কলিজার মধ্যে ছিল, সুবহানাল্লাহ, সব সময় বলতো, কিছুদিন আগেও বলেছে যে আমি খুব পরিতৃপ্ত মন নিয়ে এক শহীদ হয়ে আমার রবের সাথে দেখা করতে চাই। আল্লাহু আকবার, কি ইমানি জজবা! ভাইরা দেখেন, আমি তো মনে করি শরীফ উসমান হাদি একজন সফল ব্যক্তি। আচ্ছা, আপনারা ইনসাফের সাথে জবাব দিয়ে বলেন তো, বাংলাদেশে এত মানুষের চোখের পানি ঝরাইয়া আপনাদের জীবন দশায় কাউরে বিদায় নিতে দেখছেন? ইনসাফের সাথে বলেন। আপনি রাজনীতি করেন, ও রাজনীতি করেন, আলেম হন, আলেম না হন, ইমাম খতিব যাই হন না কেন, পুরা জাতিকে এইভাবে সুখে একে মুজ্জমান করে দিয়ে, পুরা জাতিকে কাঁদিয়ে নারী পুরুষ সমানে কাটতেছে লোকটার জন্য। আমার আফসোস হচ্ছে যে আমি যদি এই ছেলেটাকে একটা বুকে জড়াই ধরে রাখতে পারতাম, কপালে একটা চুমা খাইতে পারতাম। এমন একজন দেশপ্রেমিক আমরা হারিয়ে ফেললাম। এমন একজন দেশপ্রেমিককে মারা হলো, আর সে আসামিরা বের হয়ে পালায় যাবে, তারা চলে যাবে, আর এটা আমাদের শুনতে হবে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2 পয়সার মূল্য আছে আমাদের কাছে? কেন এটা হবে? বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এর খুনিদেরকে অ্যারেস্ট করা, গ্রেফতার করা, ঠিক আছে? রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এই খুনিদেরকে ধরে আনতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা প্রকাশ্য দিবালোকে করতে হবে। আগামীতে আর কোনো শরীফ উসমান হাদিকে আমরা আর হারাতে চাই না। এটাই যেন বাংলাদেশের শেষ খুন হয়। এই রক্তই যেন বাংলাদেশে ইনসাফ কায়েমের ভিত্তি হয়। এই রক্তই যেন, রক্তের মাধ্যমে যেন বাংলাদেশের সমস্ত জালেমদের কবর রচিত হয়ে যায়। আমি সকল মুসলিম ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই, ঐক্যবদ্ধ হন। বিভাজিত হওয়া যাবে না শরীফ উসমান হাদির ব্যাপারে, কারণ শরীফ উসমান হাদি একক কোনো দলের নয়, সে সকলের, ঠিক না? ঠিক। বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি কোনো দলের নয়। সে 8 থেকে নির্বাচন করতে চেয়েছিল স্বতন্ত্র পদপ্রার্থী। ইনকিলাব মঞ্চ বাংলাদেশের নেতৃত্ব সে দিয়েছে। সে বাংলাদেশের মানুষের কথা বলেছে, আলেম মাজলুম আলেমদের কথা বলেছে, শহীদ পরিবারের পক্ষে কথা বলেছে। সমস্ত গুণে ধরা
এই সমাজ ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, জুলমের বিরুদ্ধে কথা বলেছে, শোষণের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। ঠিক না যদি বলে? আজকে চিন্তা করে দেখেন, ওরা চেয়েছিল যে শরীফ উসমান হাদিকে হত্যা করে তাকে পরাজিত করে তারা ক্ষমতার মস্তদে আসবেন, কিংবা তারা নতুন করে একটা রাম রাজ্য কায়েম করবেন। না, এটা হবে না ভাই। বরং আপনারা হেরে গেছেন, শরীফ উসমান হাদি জিতে গেছে। এই খুনিরা হেরেছে, কারণ যারা তাদেরকে খুন করেছে, এই যে কোরআন বলছে গাদিবাল্লাহু আলাইহি, এর উপরে খুনির উপরে আমি আল্লাহ পাকের ক্রোধ, ও লাআনাহু, আমি আল্লাহ পাকের লানত এদের উপরে। শরীফ উসমান হাদিকে তো মানুষ চোখের জলে স্মরণ করে, তার জন্য তাহাজ্জুদের নামাজে দোয়া হচ্ছে, তার জন্য রোজা রাখা হচ্ছে, মসজিদের মিম্বার থেকে তার জন্য খুতবা দেওয়া হচ্ছে। এমন একটা ধন্য মায়ের ধন্য সন্তান, বাংলাদেশের 4 লক্ষ জুমার মসজিদ থেকে তার জন্য দোয়া হচ্ছে। আর তুমি মরে দেখো, এটা কুকুরও তোমার জন্য কাঁদবে না। তোমার জীবনের কোনো মূল্য আছে? যারা টাকার বিনিময়ে মানুষ খুন করো, একটু চিন্তা করো তো। এই শরীফ উসমান হাদিকে যারা খুন করলো, কয় টাকা পেয়েছে সে? ধরেন 10 কোটি, ধরেন 20 কোটি, ধরেন 50 কোটি সে পেয়েছে। কথার কথা বললাম, এই 50 কোটি টাকার কি মূল্য আছে? তুই যে সারা জীবন ফাঁসির আসামি হয়ে দৌড়ে বেড়াবি চোরের মতো, তোর আত্মীয় স্বজন সব গ্রেফতার হয়েছে, তোর মা, তোর বাবা, তোর স্ত্রী, তোর কাছের সব মানুষ তোকে অভিশাপ দিচ্ছে, গোটা জাতি অভিশাপ দিচ্ছে। একটা অভিশপ্ত জিন্দিগি, খুনিদের জিন্দিগি। ঠিক না যদি বলেন? ইসলাম বলে খুনিদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওরা মানুষ খুন করেছে, ওদের শাস্তি মৃত্যুদণ্ড। ঠিক কিনা যদি বলেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা বাস্তবায়িত হোক আপনারা চান? কারা কারা চান? হাত দিকে তো কারা কারা চান? আল্লাহ আমাদের কবুল করেন। আলোচনা করেন আমিন। হাত নামান। ভাইয়ের আমার, শরীফ উসমান হাদি এ কথাটাই বলেছিলেন যে আমি যদি শহীদ হয়ে যাই, আমাকে যদি কেউ গুলি করে মারে, তা আমার আফসোস নাই, আপনারা শুধু বিচারটা করেন। এই কথা শুনছেন কিনা? আপনারা শুনেছেন কিনা? সে কিন্তু কথা বলেছিল যে আপনারা অন্ততপক্ষে বিচারটা করে, আমি চলে যাবো এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কারণ আমি 50 বছর বেঁচেই লাভ কি যদি আমি আমার জাতির কাছে কোনো অবদান রেখে যেতে না পারি, উম্মার জন্য কিছু করে যেতে না পারি, আমার এই 50 বছর হায়াতের কি মূল্য আছে? এই কথা তিনি বলেছিলেন। ঠিক সেই কাজটাই তিনি করেছেন। মাত্র 1 বছরের নেতৃত্বে বাংলাদেশের 54 বছরের ইতিহাস সে বদলাই দিয়েছে। যে দেশে রাজনীতি করতে গেলে চাঁদাবাজি করতে হয়, দোকানে দোকানে, ফুটপাত থেকে, ফকিরের কাছ থেকে, ভিক্ষুকের কাছ থেকে চাঁদা নিয়ে রাজনীতি করতে হয়, সেই দেশে খালি পকেটে সে রাস্তায় নামতো রাজনীতি করার জন্য। লোকেরা মোহাব্বতে, ভালোবেসে, আবেগ আপ্লুত হয়ে 50,000 টাকার বান্ডিল পকেটে ঢুকাই দিয়া বুকে জড়াই দেওয়া, কপালের মধ্যে চুমা খাইত। বলেন আপনারা বাংলাদেশের ইতিহাস কে করেছে এরকম ইতিহাস? এই জন্য উসমান হাদিকে ওরা সহ্য করতে পারে নাই, ওরা দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। উসমান হাদি বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে মাজলুমদের কণ্ঠস্বর ছিল, স্বাধীনতার পক্ষের শক্তি ছিল, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল। আমরা এই শহীদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, মাগফিরাত কামনা করি। হাদি শুধু একা নয়, গোটা বাংলাদেশটা আজকে হাদি হয়ে গিয়েছে। ঘরে ঘরে আমাদের হাদির জন্য কান্না হচ্ছে। আমাদের ফ্যামিলি গতকালকে অজোরে কান্না করছে, মনে হয় নিজের সন্তান হারিয়ে ফেলেছে। আমি গতকালকে আমার ওয়াইফকে বলছিলাম, মহান আল্লাহ পাক যদি ভবিষ্যতে আমাদের কোনো ছেলে সন্তান দেন, আমরা আমাদের সন্তান রাখবো উসমান হাদি। আমরা আমাদের সন্তানদেরকে উসমান হাদি নাম রাখবো। আমরা আপনাদেরকে বলি, আপনারা সন্তানদের নাম উসমান হাদি রাখবেন। পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে দেখাই দেবেন উসমান হাদিরা মরে না, ওরা মানুষের দিলে অমর হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। ঈশ্বর খুনিরা
জালেমরা এই দেশটাকে ভালো থাকতে দেয় না, দেশপ্রেমিকদেরকে ওরা সহ্য করে না। আমাদের ঘরে ঘরে আমরা একজন করে উসমান হাদি জন্ম দেবে ইনশাআল্লাহ। একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমরা এই পরিবার উসমান হাদির নাম রাখবো আমাদের সন্তানদেরকে, আগামীর শত শত বছর ইতিহাস হয়ে থাকবে। হাদি একটা ইতিহাস, হাদি একটা রেভলিউশন, হাদি বাংলার মুসলিম জনতার জন্য এক নিয়ামত, এক সম্পদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন উসমান হাদিকে জান্নাতুল ফিরদাউস দান করেন, তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করেন, আমাদেরকেও আল্লাহ পাক যেন ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জুমআ চাঁদাকা সুন্নাত নামাজ আদায় করেন, মেহেরবানি করেন।